হ্যালো। আরে কে জানে, অলরেডি 1 ঘন্টা লেট। এটা জানলে বাসায় একটু ঘুমাইতে পারতাম না। না মানে, হ্যালো হ্যালো। হুম, ও গড। আমার কাছে পাওয়ার ব্যাংক আছে, লাগলে নিতে পারেন। ও হ্যালো। হ্যালো। হেডফোনটা আমার। সরি। না মানে বলছিলাম যে হেডফোনটা আমার। ও, আই এম সো সরি। মানে আমি আসলে বুঝতে পারিনি এখানে রাখা ছিল, তাই আই এম সো সরি। না, ইটস ফাইন। আপনি মনে হয় গান শুনছিলেন। জি। নো প্রবলেম, আমার বাসায় এক্সট্রা এমনিতেই আছে। ফাইন, এনজয় ইয়োরসেলফ। এত কষ্ট করে বাসা থেকে হেডফোনের জন্য আসলেন, এভাবেই দান করে দেবেন? দান করবো না এক্স্যাক্টলি, বলতে পারেন প্রতিদান। কিরকম? এই জেনারেশনে নিজের ফেলে যাওয়া জিনিস আবার সেখানে খুঁজে পাওয়া কিন্তু একটু অবিশ্বাস্য। তো সেই জায়গা থেকে হেডফোনটা পাওয়ার পরেও আপনি এখানে বসে আছেন এবং আমাকে ফেরত দিচ্ছেন, এইটাই বড় একটা বিশ্বাস। ওই জায়গা থেকেই প্রতিদান দিতে চাই। থাক, আরেকদিন। আর যদি ভুলেই যান, মনে না থাকে, এই বিশ্বাসটা সুদে আসলে ফেরত নিয়ে নেব। নো প্রবলেম। থ্যাংক ইউ। কফি? ও, আমার আছে। থ্যাংক ইউ।
আপনি রেস্টুরেন্ট, হেডফোন। ও আম সরি আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। আপনার সাথে এভাবে দেখা হবে আসলে ভাবি। আমি কিন্তু ভেবেছিলাম যে আপনার সাথে আমার দেখা হবে, এবং এটাও ভেবেছিলাম আজকে আপনার সাথে আমার দেখা হবে। মানে অনুমান করলাম। আপনি কি গণক নাকি? গণক না, তবে ফ্রেন্ডরা বলে যেটা আমি অনুমান করি সেটা হয়ে যায়। তো শুধু অনুমান করলে কি জীবন চলবে? ঠিক বুঝলাম না। মানে সেদিন হেডফোন আর আজকে মানি ব্যাগ। না, হয়েছে কি, বাসা থেকে বের হয়ে আপনি কিভাবে জানলাম মানি ব্যাগ নেই? দূর থেকে যখন আসছিলাম তখন দেখছিলাম আপনি পকেটে কিছু একটা খুঁজছিলেন। না মানে বাসা থেকে বের হয়েছিলাম মানি ব্যাগ নিয়ে, এরপর আর মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। বাসায় রাখলাম নাকি পকেটে ছিল বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক খেয়ালি। তেমন কিছু না। আপনি যাচ্ছেন কোথায়? এই তো সামনে। ওকে, চলুন হাঁটি। হঠাৎ করে কেন দেখা দিলে এতটা কাছে এসে? তোমার ছোঁয়া পেতে চেয়েছি কিছুটা ভালোবেসে। হঠাৎ করে কেন দেখা দিলে এতটা কাছে এসে? তোমার ছোঁয়া পেতে চেয়েছি কিছুটা ভালোবেসে। যাওয়ার আগে তোমায় আমি পেয়ে গেছি, তাই খুশিতে যেন আজ যাই মরে যাই। যাওয়ার আগে তোমায় আমি পেয়ে গেছি, তাই খুশিতে যেন আজ যাই মরে যাই। তোমার পথে জোনাক হয়ে আলো ছড়াবো, জ্যোৎস্না রাতে বৃষ্টি হয়ে স্বপ্নে জড়াবো। তোমার পথে জোনাক হয়ে আলো ছড়াবো, জ্যোৎস্না রাতে বৃষ্টি হয়ে স্বপ্নে জড়াবো। তোমায় নিয়ে মনে মনে স্বপ্নের পৃথিবী সাজাই। যাওয়ার আগে তোমায় আমি পেয়ে গেছি, তাই খুশিতে যেন আজ যাই মরে যাই। যাওয়ার আগে তোমায় আমি পেয়ে গেছি, তাই খুশিতে যেন আজ যাই মরে যাই।
হ্যালো, কি ব্যাপার? চুপ করে আছে যে? কাল আমরা গ্রামের বাড়ি চলে যাচ্ছি। চাচা অসুস্থ। আহ, চাচা আমার বিয়ে দেখে যেতে চান। আমি যা বুঝতে পারছি, হুটহাট করে কিছু একটা হয়ে যেতে পারে। তো তুমি বিয়ে করবে? আপনি কি চান? আমি কি চাই? আমার আর তোমার পৃথিবীটা এক না, একটু ডিফারেন্ট। আমার চাওয়া না চাওয়া এর কোনো কিছুই তোমার ওই পৃথিবীতে আসা যায় না। আপনি আমাকে ভরসা করেন তো? কাল আমার সাথে একটাবার দেখা করেন প্লিজ। আমার চোখের দিকে তাকিয়ে বলবেন আপনি আমাকে ভরসা করেন কিনা। আমি রাখলাম। আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি, তাই না? সরি। কেমন আছো? যাক, তাহলে চিনতে পারবেন। আমি ভালো আছি, একদম আগের মতো। আপনি? এই তো আছি আর কি। এক্সকিউজ মি।
সেদিন খুব ইচ্ছে ছিল তোমাকে গিয়ে বলব কতটা ভালোবাসি, মন থেকে ভালোবেসেছিলাম। বরাবরের মতোই আমার লাগটা খারাপ, পারিনি। 3 দিন হসপিটালে ছিলাম। অনেক খুঁজেছি তোমায়, কোথাও পেলাম না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, তুমি আবার অভিযোগ করতে পারো যে আমার কমিটমেন্ট থাকার পরেও সেদিন কেন আসতে পারি, বাট একটা কমিটমেন্ট কিন্তু আমি ঠিকই রেখেছি। লাইফ পার্টনার হিসেবে যদি কাউকে চুজ করতে হয়, সেটা আমি তোমাকেই করবো। তাই আজও আমি তোমার জন্য বের করেছিলাম, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করছিলাম, মনে প্রাণে আমি বিশ্বাস করেছিলাম তোমার সাথে আমার দেখা হবে। কারণটা তুমি জানো, যেই জিনিসটাই মনে প্রাণে বিশ্বাস করি সেটা আজ হোক আর কাল হোক হবে। And see? দেখা হয়ে গেল। কিন্তু আজ আমি আর সেই মনে করছি না। চলো, আমাদের স্বপ্নগুলো আবার সাজাই। আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কিছু বলবে না? সরি, কিছু বলছিলেন? তুমি কিছু শোনোনি? আমি আসলে গান শুনছিলাম। কিচ্ছু শোনোনি? না মানে, নো প্রবলেম, আমি আমার ভুল। সরি সরি, পানি আনতে যে দেরি হয়ে গেল, সরি। উনি কে? আমি ওর কাজিন। নাইস টু মিট ইউ। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আমি গাড়িতে আছি, ব্যাগটা দাও। তুমি তাহলে তাড়াতাড়ি আসো, হ্যাঁ? ওকে। আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন। না, বলছিলাম তোমার লেট হয়ে যাচ্ছে, আর আমার প্ল্যাটফর্মটা না এই পাশে। তুমি তো কখনো বলনি তোমার একজন কাজিন আছে এরকম। আচ্ছা,
এই নষ্ট হেডফোনটা যে সবসময় কানে গুঁজে রাখো, কি মজা পাও? অভ্যাস।